আজ অনেকটা দেরি হয়ে গেল তোমাদেরকে লাঞ্চে কি হয়েছিল দেখাতে। আজ কাকু এসেছিল বলে আমি আজকে লাঞ্চের মেনুতে রেখেছিলাম পালং পানির। সাধারণত কেউ বাড়িতে এলে ডাল ভাজা এগুলোই করে, তো আমার যেন মনে হয়েছিল শীতের পালং শাক উঠেছে কচি কচি, আজকে একটু পালং পানির বানাই, ছেলেরও খাওয়া হয়ে যাবে। ছেলে তো এমনি পালং শাক খেতে চায় না। কড়াইতে ঘি দিয়ে আমি পালং শাকের রেসিপিটা আরম্ভ করলাম আর তোমাদের সাথে গল্প করতে থাকলাম। কাকু আমার 3 বছরের আলাপের একটা মানুষ, আর যে মানুষটি আলাপ করে দিয়েছে আমার সাথে কাকুর, তিনিও খুব আমার কাছের মানুষ। কাকু আমাকে নিজের মেয়ের মতো খুব ভালোবাসে, ভীষণ ভালো কাকু। তো তোমাদের সাথে কাকুকে আমি পরে আলাপ করাচ্ছি। কাকু ভীষণ ভালো মানুষ, নিজের মেয়ের মতো ভালোবাসে আমাকে। আর রক্তের সম্পর্ক থাকলেই যে সে শুধু সম্পর্কের একটা মানে হয় তা না। কাকুর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও যেন সত্যিকারে যেন মনে হয় যেন আমি ওনার খুব কাছের, ওনার যেন মেয়ে আমি। তো কাকু আসবে বলেই আজকে আমার এইসব রান্নাবান্না করা। তো আজকে পালং পানির রান্না করছিলাম, যখন কাসুরি মেথি দিয়েছি ঘি দিয়ে আর বাটার দিয়ে যখন পালং পানিরটা করেছি, তখন সারা ঘর বাড়িটা ম ম করে উঠেছে, কি সুন্দর গন্ধ। যাই হোক, এখানেই শেষ না, আজকে কাকু খাবে বলে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি। আজ আমার মেনুতে ছিল গরম গরম ভাত, লেবু, আর ছিল কুমড়ো, উচ্ছে, পেঁয়াজ ভাজা কালো জিরে দিয়ে। সঙ্গে ছিল পালং পানির, যেটা হচ্ছে শীতের সবচেয়ে পছন্দের আমার মেনু। আমার ছেলেও এটা খুব ভালোবাসে জানো তো, আর শুনেছি কাকুও খুব ভালোবাসে, তাই কাকুর জন্যও আমি এটা বানিয়েছি। আর কি ছিল জানো, কাল রবিবার ছিল, আমাদের বাড়িতে মাটন হয়েছিল। আজ সোমবার, তাতে কিন্তু ছুটি নেই, আজকেও মাটন এনেছে শুধু কাকুর পছন্দের জন্য, কাকু আমার কাছে খেতে চেয়েছে। তো এই সেই আমার কাকু, ভীষণ ভালো মানুষ, দেখলেই তোমরা বুঝতে পারবে। খুব সাদাসিধে একজন মানুষ। সবাই মিলে আজকে খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, ভীষণ ভালো একটা দিন কাটলো। তোমরা সবাই ভালো থেকো।